এই বাড়িতে সবাই ভাবে চুপ থাকা মানেই দুর্বলতা। যে চিৎকার করে না, যে জবাব দেয় না, সে বুঝি হার মেনে নিয়েছে। কিন্তু তারা জানে না, এই বাড়ির সবচেয়ে বুদ্ধিমতী বুটা চুপ থেকেই সব বোঝে। সে জানে সব লড়াইয়ে গলা তুলতে নেই, সব অপমানে উত্তর দিতে হয় না। কিছু কথার জবাব নীরবতাই সবচেয়ে তীক্ষ্ণ অস্ত্র। যে বু চুপ থাকে সে যে কিছু বোঝে না, এই ভুলটাই সবাই করে। চুপ থাকা মানে অজ্ঞান নয়, চুপ থাকা মানে দুর্বলতাও নয়। কেউ কেউ শব্দ বাঁচিয়ে রাখে, কারণ তারা জানে একদিন ঠিক সেই শব্দই পুরো ঘরটা কাঁপিয়ে দেবে। আমি চুপ থাকি কারণ আমি সব বুঝি, আর যে সব বোঝে সে সব সময় চেঁচায় না। বু, আজ তরকারিতে নুন কম কেন? আমার ছেলের খেতে ভালো লাগবে না। ঠিক করে দেব মা। হঠাৎ অতিথি, এই বু পারবে তো? অতিথি আপ্যায়ন কোনো খেলনা কাজ না, বুঝলি? আমাদের বাড়ির মানসম্মান আছে, একটু ভুল হলেই লোকের মুখে কথা উঠবে। সবাই যেখানে ভয় পায় সেখানে তার চোখে ভয় নয়, সেখানে ধীরে ধীরে বুদ্ধি কাজ শুরু করে। ভয়ের জায়গাটায় অন্যরা থেমে যায়, কিন্তু সে থামে না, কারণ সে জানে চিৎকার করলে সমস্যা বাড়ে, আর চুপ থেকে ভাবতে পারলেই পথটা পরিষ্কার হয়ে যায়। সব সময় হ্যাঁ হ্যাঁ, একদম সোজা। কিছু বুঝিস না নাকি বুঝেও বোঝার ভান করিস? এই বাড়িতে এমন সোজা হলে টিকে থাকা যায় না, জানিস তো? এত কম জিনিসে এত সুন্দর রান্না কে করেছে? ভাবতেই পারিনি সাধারণ খাবার এমন মন ছুঁয়ে যেতে পারে। যে করেছে তার হাতে শুধু স্বাদ না, আছে যত্ন আর বুদ্ধি। আমার বু। হ্যাঁ, এই রান্নাটা করেছে আমার বু। ভাবি, এত বুদ্ধি থাকলে চাকরি করো না কেন? ঘরে বসে এসব বুদ্ধি দেখিয়ে কি হবে? বাইরের দুনিয়ায় টিকতে হলে আরও অনেক কিছু লাগে ভাবি। সময় এলে করব, সব বুদ্ধি একসাথে খরচ করতে নেই। সব শেষ, টাকা গেল। এত টাকা এক মুহূর্তে উধাও। এখন কি হবে? মানুষকে কি জবাব দেব? মা, আপনি দুপুরে বাজার থেকে ফিরে টাকাটা চালের বস্তার পাশে রেখেছিলেন। তারপর আপনি হাত মুখ ধুতে গিয়েছিলেন, আর তখনই ঘরে আরো দুজন ঢুকেছিল। তুই জানলি কিভাবে? আমি তো কাউকে বলিনি। আমি সব দেখি মা, চোখ খুলেই দেখি, চুপ করে দেখি। কোনো কথায় কাটা লাগে, কোনো নীরবতায় বুক ভারী হয়, সবই বুঝি। শুধু সব সময় বলি না, কারণ সবাই শোনার মতো মানুষ নাই, আর সব কথা বললে শক্ত থাকতে পারতাম না। বু, তোর মাথা সত্যিই ভালো, শুধু পড়াশোনার জন্য না, সংসারটা সামলানোর জন্য। আমি তো অনেক বু দেখেছি, কিন্তু সবাই পরিস্থিতি বোঝে না। সবাই চুপচাপ থেকেও ঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তুই পারিস, তাই আজ থেকে এই বাড়ির সব সিদ্ধান্তে তোর কথাটাও আমি শুনব।